বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরোধিতার পর রাজপথে আওয়ামী লীগের প্রতিবাদ জানাতে সময় লেগেছে ২২ দিন। দলে এত এত তরুণ নেতা, মন্ত্রী, এমপি, জাতির জনকের অবমাননার পরও দু একজন ছাড়া অনেকটা নির্লিপ্তই থেকেছে বাকিরা, যেন গা বাঁচিয়ে চলা। আরো জানাচ্ছেন মহসিন কবির। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর বিরোধিতা শুরু থেকে চুপ ছিল আওয়ামী লীগ। কুষ্টিয়ায় ভাস্কর্য ভাঙচুরের ঘটনার পর রোববার প্রথম রাজপথে নামে দলটির সহযোগী সংগঠনগুলো। এসব কর্মসূচিতে সংসদ সদস্যদের মধ্যে শুধুমাত্র দেখা মেলে নিক্সন চৌধুরীর। যেখানেই এই মৌলবাদ পাবো সেখানেই আমরা এর তাদের প্রতিহত করব। সারা বাংলাদেশে এই মৌলবাদী শক্তিকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব। বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রথম কড়া প্রতিবাদ জানিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রামে মাওলানা মামুনুলকে প্রতিহতে মাঠেও নেমেছিল আওয়ামী লীগ নেতাকর্মীরা। তবে ঢাকার রাজপথে নামতে তার দলের নেতাকর্মীদের সময় লেগেছে ২২ দিন। বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে তারই ভাস্কর্য ভাঙচুর সাম্প্রদায়িক অপশক্তির এত বড় ধৃষ্টতা। কিন্তু দুই একজন ছাড়া তরুণ এমপিদের প্রতিবাদ কোথায়? এটা কি ধর্মান্ধ গোষ্ঠীর ভয়? দুর্বলতার কোনো প্রশ্নই আসে না। এটা রাষ্ট্র তার আইনগত পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেবে। আমরা শুধু আওয়ামী লীগ সহ দলীয় অঙ্গ সংগঠনে যারা আছে এরা রাস্তায় এটার প্রতিবাদ জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়েছে। আমাদের দলীয় প্রধান থেকে এই ধরনের নির্দেশনা ছিল যে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ না, আমরা কিন্তু আমাদের এলাকাতে অবস্থান করে কিন্তু আমরা একটি শান্তিপূর্ণ যেন অবস্থান থাকে সেভাবে কিন্তু আমরা প্রথম থেকেই কিন্তু সোচ্চার ছিলাম। এবং ঢাকা কেন্দ্রিক যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা বলেছেন, যদি পরিস্থিতি তারা এমন সৃষ্টি করে যে এই শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে তাদেরকে শান্ত করা যাচ্ছে না, তাহলে আওয়ামী লীগ জানে যে সমস্ত যুদ্ধ অপরাধের ভূত কিভাবে ছাড়াতে হয় সেই ব্যবস্থা আওয়ামী লীগের জানা আছে। গত মাসেই আওয়ামী লীগের বেশ কয়েকটি সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়েছে। শুধুমাত্র যুবলীগেই ছিল ২,০০০-এর বেশি পদ প্রত্যাশী। অন্য সংগঠনগুলোতেও একই অবস্থা। বঙ্গবন্ধুর আদর্শিক দলের নেতা হতে যেখানে এত প্রতিযোগিতা, সেখানে তার অবমাননার প্রতিবাদে কেন এই দুর্দশা? একটি প্রশ্নবদ্ধ জায়গা থেকেই গেছে যে আমরা প্রথম থেকেই কেন সোচ্চার হলাম না, আমরা প্রথম থেকেই কেন আমরা রাজপথে নামলাম না। কিন্তু অনেক সময় আমরা কিন্তু চিন্তা করতে হয় সেই প্রতিবাদ করতে গিয়ে আবার উগ্রপন্থীদের যেন আমরা সুযোগ না করে দেই যে তারা আরও বেশি করে এটাকে ইস্যু ভিত্তিক নিয়ে তারা এটাকে ক্যাশ ইন করবে। আমরা নিজেরা কোনো উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি করতে চাই না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।